নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ছবি দেখে বুঝতে পারছেন কি বানাচ্ছি। আজকের বানাচ্ছি ঘুগনি, চিকেনের কিমা দিয়ে আজকের ঘুগনি বানাবো। তার জন্য বুটটা আমি আগের থেকেই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর আলুটা দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু আমি সেদ্ধ করিনি, আলুটা ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে কড়ার মধ্যে কুচিয়ে রাখা আলুগুলো ঢেলে দিলাম। এবার আলুগুলো হালকা করে ভেজে আমি তুলে নেব। এবার ওই কড়ার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। তার জন্য নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 4-5টা তেজপাতা দিয়ে দিলাম। চার পাঁচটা তেজপাতা দেওয়ার পরে এবার লঙ্কাটা যখন একটু লাল ভাব হয়ে আসবে তখন কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজগুলো এবার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের বাদামি রং আসছে। দেখুন পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। যখনই বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর ভিতরে আদা, রসুন আর টমেটো বাটাটা দিয়ে দেব। এটা আমি একসাথে বানিয়েছি পেস্টটা, আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন। এখানে নিয়েছি রসুন, আদা আর টমেটো। এবার এই মশলাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা সানরাইজের লঙ্কার গুঁড়ো, আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি। এবার মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। এটা প্রায় 10 মিনিট ধরে আমি কষিয়েছি মশলাটা, কিন্তু মশলাটা যাতে কড়ার মধ্যে লেগে না যায় তার জন্য গ্যাসের ফ্লেম একদম নর্মালে ছিল। এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পরে আমি কেটে রাখা চিকেনের পিসগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। চিকেনের পিসগুলো এর মধ্যে দেওয়ার পরে ভালো করে এবার আবারও মাংসের সঙ্গে মশলাটা কষিয়ে নিতে হবে। মাংসের সঙ্গে মশলাটা আমি প্রায় 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়েছি। তার জন্য একটু মশলা ধোয়া জল ওর মধ্যে অল্প করে দিয়েছিলাম যাতে না লেগে যায় কড়ার মধ্যে। মশলাটা ভালো করে কষিয়ে নিলে এবার চিকেনের কালার একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন চিকেনের কালার, আপনারা তখনই বুঝবেন যে ভালো করে কষানো হয়ে গেছে। ভালো করে কষানোর পরে এবার মশলা দিয়ে তেল ছেড়ে আসলে তারপরে আমি ওই ভেজে রাখা ভেজে রাখা আলুটা এবার এর মধ্যে দিয়ে দেব। মশলাটা কষানোর পরে এবার আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা তখন দিইনি, এখন এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়ো দেওয়ার পরে এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা বুটগুলোও এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা বুটটা এর মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা বুট আর আলু আর সমস্ত মশলা এবার ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা সমস্ত বুটের সঙ্গে মিশে যাচ্ছে। দেখুন এটাও প্রায় 10 মিনিট ধরে আমি কষিয়েছি। যত কষাবেন তত ঘুগনিটা খেতে একদম সুন্দর হবে। এবার এতে কয়েকটা চিনির দানা আমি ছড়িয়ে দিলাম অল্প করে। মিষ্টিটা আপনারা যে যেরকম খান স্বাদ মতনই ব্যবহার করবেন। দেখুন কষিয়ে পুরো বুটের জলটা আমি শুকনো করে নিয়েছি, পুরো সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কেমন তেল ছেড়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা যে বুটের জলটা ছিল আমি সেই জলটাই এর মধ্যে দেব। আমি কিন্তু কোনো কাঁচা জল ইউজ করছি না। বুটটা আমি সেদ্ধ করে ছেঁকে রেখেছিলাম আর ওর জলটা একটা বাটিতে রেখে দিয়েছিলাম। ওই সেদ্ধ করা বুটের জলটাই এর মধ্যে দিয়ে দেব। যেহেতু বুটও সেদ্ধ করা, আলুটাও ভেজে নিয়েছি, তার জন্য বেশি জল আমি দেব না। বুটের সেদ্ধ করে রাখা জলটাই আমি দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে নেড়ে চেড়ে কড়ার চারপাশটা ভালো করে খুন্তির সাহায্যে ঘুরিয়ে নিয়ে এবার আমি এটা 5 মিনিট চাপা দিয়ে দেবো, যাতে বুট আর আলুটা আর একটু বাকি থাকলে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য। দেখুন একদম সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেছে। এবার আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব, সানরাইজের শাহি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে খুন্তির সঙ্গে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম চিকেন ঘুগনি রেডি। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, দারুণ হবে সত্যি বলছি। যতক্ষণ না বাড়িতে বানাবেন ততক্ষণ আপনারা বুঝতেই পারবেন না যে এটা কি দারুণ খেতে। এটা আপনারা মুড়ি বা রুটি পরোটা যার সাথেই খাবেন খুবই সুন্দর লাগবে। আমার এই পদ্ধতিটা একবার ট্রাই করে আপনারা জানাবেন প্লিজ। যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন আমাকে ফটো পাঠাবেন বা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর আমরা এটা রুটি বা পরোটা কিছুই বানাইনি, আমরা এটা মুড়ির সঙ্গে পরিবেশন করেছিলাম। দারুণ খেতে হয়েছিল সত্যি বলছি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, চিকেন ঘুগনি একদম দারুণ হবে খেতে। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে আবার।